Hello students, so welcome back to another video. Myself Rakibul and you are watching RS Tutorial Guide. আজকে আমি আবারও তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি ক্লাস 5 এর গান্ধীজি দা মহাত্মা থেকে সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ফার্স্ট পার্টের ভিডিও দেখেছো। যদি দেখে না থাকো অবশ্যই তোমরা চ্যানেল ভিজিট করো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে খুব সহজেই তোমরা দেখতে পারবে। ওকে, তো চলো আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করি। ওকে, দেখো কি আছে। গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি গিয়েছিলেন বা ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়, টু কালেক্ট ফান্ডস, তহবিল সংগ্রহ করার জন্য। একটা ফান্ড, টাকা রাখার জন্য একটা ফান্ড হয় না, সেই ফান্ড বা তহবিল সংগ্রহের জন্য। ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের, ফ্রিডম মানে স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম, সংগ্রামের করার জন্য বা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান ভ্রমণ করেছিলেন। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, তিনি একদা বা কোনো একবার তিনি কোথায় গিয়েছিলেন? উড়িষ্যায় গিয়েছিলেন। সেখানে কী হয়েছিল? দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কে? সেই বৃদ্ধা মহিলা, যে মহিলার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধী দেখা করেছিলেন, সেই বৃদ্ধা মহিলা সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলটা হয়েছিল কেমন? ধূসর, বা চুলটা পেকে সাদা হয়ে গেছে। হার শাড়ি ওয়াজ টর্ন, তার পরনে যে শাড়ি ছিল, কাপড় ছিল, সেটা ছিল ছেঁড়া। ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে বৃদ্ধা মহিলা গান্ধীর কাছে গেলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করলেন। দেন তারপরে সি গেভ হিম আ কয়েন, তারপরে তিনি গান্ধীজিকে একটি মুদ্রা দিলেন, একটি কয়েন দিলেন। জামাললাল বাজাজ ডিউটি টু কিপ দ্য ফান্ডস, জামাললাল বাজাজের দায়িত্ব ছিল সেই তহবিলের হিসাবপত্র রাখা। যে একটা ফান্ড তৈরি করা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য টাকা পয়সা রাখার, সেই ফান্ডের হিসাবপত্র করতো কে? জামাললাল বাজাজ। এখানে যদি প্রশ্ন করা হয় কে হিসাবপত্র রাখতো, তোমাদেরকে বলতে হবে জামাললাল বাজাজ। তারপরে যদি বলা হয় একদা আমাদের গান্ধীজি কোথায় গিয়েছিলেন, যদি প্রশ্ন করা হয় তাহলে বলতে হবে গান্ধীজি কোথায় গিয়েছিলেন। তা আমরা এখানে পড়লাম, কি পড়লাম? গান্ধীজি গিয়েছিলেন উড়িষ্যা। সেখানে কার সঙ্গে দেখা করেছিলেন? দেখা করেছেন একটি বৃদ্ধা মহিলার সঙ্গে। সে বৃদ্ধা মহিলার বর্ণনা যদি দিতে বলা হয় তা বলতে হবে সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই বৃদ্ধা মহিলা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, এবং তার শাড়ি ছিল ছেঁড়া। যদি প্রশ্ন করা হয় সেই বৃদ্ধা মহিলা গান্ধীজির সঙ্গে কী করেছিলেন, তা তোমাকে উত্তর লিখতে হবে সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গিয়েছিলেন। অ্যান্ড টাচ হিজ ফিট, এবং তার পা স্পর্শ করেছিলেন। যদি প্রশ্ন করা হয় সেই বৃদ্ধা মহিলা গান্ধীজিকে কী দিয়েছিলেন, তা বলতে হবে সি গেভ হিম আ কয়েন, সেই বৃদ্ধা মহিলা গান্ধীজিকে একটি কয়েন দিয়েছিলেন। ওকে, তারপরে কি আছে দেখো। হি আস্কড গান্ধীজি, জামাললাল বাজাজ গান্ধীজিকে জিজ্ঞাসা করছেন বা গান্ধীজির কাছে চেয়েছিলেন ফর দ্য কয়েন, সেই গান্ধীজি আমাকে কয়েনটা দেন, কারণ আমি তো সমস্ত হিসাবপত্র রাখি। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি অস্বীকার করলেন যে না, আমি দেবো না। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, জামাললাল অবাক হয়েছিলেন। অবাক কেন হয়েছিলেন? কারণ তিনি প্রত্যেকটা হিসাব তিনি নিজের কাছে রাখতেন। যে যাবতীয় পয়সা গান্ধীজি নিজের কাছে একটাও রাখতেন না, সমস্ত হিসাবপত্র কিন্তু জামাললাল বাজারের কাছে থাকতো। সেই জন্য এখানে জামাললাল একটু অবাক হয়ে গেলেন, কেন গান্ধীজি আমাকে সেই টাকাটা দিতে অস্বীকার করলেন। তারপরে কি আছে দেখো। আই কিপ 1000 অফ রুপিজ, জামাললাল সেড, জামাললাল বলছে আমি তো হাজার হাজার টাকার হিসাব রাখি। দিস কয়েন is worth much more than those 100, গান্ধীজি told him, গান্ধীজি told him, গান্ধীজি তাকে বললেন, কাকে? গান্ধীজি জামাললালকে বললেন, কি বললেন? this coin is worth, এই মুদ্রাটার মূল্য much more than those 100, সেই হাজার হাজার টাকার চেয়েও বেশি। এই যে এই মুদ্রাটা, এই যে একটা কয়েন সেই বৃদ্ধা মহিলা আমাকে দিয়েছে, এই বৃদ্ধা মহিলার এই কয়েনটি তোমার এই হাজার হাজার টাকার চেয়েও বেশি মূল্যবান। তারপরে কি বলছে দেখো। ইফ আ ম্যান হ্যাজ লাক্স, যদি একটা মানুষের লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গেভ 100, সে কেবলমাত্র বা হয়তো তোমাকে 1000 টাকা দেবে, অর 2 অথবা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই যে এই মুদ্রাটা দেখছো না, এই মুদ্রাটা কেবলমাত্র সেই মহিলাটার কাছে একটাই ছিল। শেষ সম্বল হয়তো এই কয়েনটাই তার, সেই মহিলা তার কাছেই ছিল।
হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ, কার, সেই বৃদ্ধা মহিলার শেষ সম্বল সেই একটি মুদ্রাই ছিল। সেই মুদ্রাটাও কিন্তু দেশের পক্ষে, দেশকে স্বাধীন করার জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য সেই বৃদ্ধা মহিলা তার শেষ সম্বল সেই একটা কয়েনটাকে সেটা দিয়ে দিয়েছে। দেখো, সুতরাং বা তাই আই ভ্যালু দিস কয়েন, আমি এই মুদ্রাটার মূল্য দেবো কত, মোর দ্যান এ করোর অফ রুপিজ, 1 কোটি টাকারও বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি ব্যাখ্যা করেছিলেন। হি কেপ দ্যাট কয়েন, তিনি তার সেই কয়েনটিকে রেখেছিলেন উইথ হিম, তার সঙ্গে ফর এভার, চিরদিনের জন্য, চিরকালের জন্য সেই মুদ্রাটিকে তিনি নিজের কাছে রেখেছেন। কার কাছে? গান্ধীজি রেখেছিলেন। কে রেখেছেন? গান্ধীজি। দেখো, এইটুকু আমরা পড়লাম। এবার আমরা ওয়ার্ড ট্রুথ অর্থাৎ শব্দ ভাণ্ডার কি আছে। ফ্রিডম স্ট্রাগল মানে কি? স্বাধীনতা লাভের প্রচেষ্টা। স্ট্রাগল মানে চেষ্টা করা। এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা লাভের চেষ্টা। ওর্থ মানে কি? ভ্যালু অর্থাৎ মান। এই যে একটা মান বলি না, মান, সেই মান। স্যাক্রিফাইস মানে কি? ভালো কাজের জন্য কিছু দিতে। টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, ভালো কাজের জন্য আমরা কিছু দিলাম, আত্মত্যাগ করলাম। আমাদের কাছে জানছি যে আমার কাছে এইটাই আছে, কিন্তু আমাকে ভালো কাজের জন্য দিতে হবে, সেহেতু আমি সেটাকে না দেখে আমি ভালো কাজের জন্য আমার শেষ সম্বলটুকুও আমি দিয়ে দিলাম। এবার আমি তোমাদের সেকেন্ড পার্টের অ্যাক্টিভিটি এগুলো সলভ করব। চলো কি আছে দেখা যায়। অ্যাক্টিভিটি 3 দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমার টেক্সট থেকে নিয়ে এখানে যে প্রশ্নগুলো রয়েছে অর্ধেক করে দেওয়া আছে, বাদ বাকি তোমাদেরকে পূরণ করতে হবে। কি আছে দেখো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গা ঘুরেছিলেন। টু, কিসের জন্য? কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করতে। ওকে, দেখো 2 নম্বরে। ইন উড়িষ্যাতে গান্ধীজি দেখা করেছিলেন কার সঙ্গে? অ্যান্ড ওল্ড ওইম্যান, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে। শীতে দেখো, দ্য ওল্ড ওইম্যান, মহিলাটি গিয়েছিলেন নিয়ার গান্ধীজির কাছে, অ্যান্ড কি করেছিলেন? টাচড হিজ ফিট, এবং তার যে পা ছিল সেই পাটাকে ছুঁয়েছিলেন। জামালাল জিজ্ঞাসা করেছিলেন বা চেয়েছিলেন গান্ধীজির কাছে ফর, কিসের জন্য? দ্য কয়েন, সেই একটি মাত্র কয়েন, যে কয়েনটি সে বৃদ্ধা মহিলা দিয়েছিল গান্ধীজি, সেই কয়েনের জন্য গান্ধীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে দেন। তারপরে দেখো কি আছে। অ্যাক্টিভিটি 4, লেটস রাইট ট্রু ফর দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ সঠিকের জন্য টি লিখবো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং ফলস যদি হয়, ভুল যদি হয়, সেটাকে আমরা এফ লিখবো পাশে। দেখো কি আছে। এ নম্বরে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, বলছে গান্ধীজি কোনো জায়গা ভিজিট করেননি, যাননি, ভ্রমণ করেননি। এটা ঠিক না ভুল? ভুল। আমরা জানি যে গান্ধীজি ম্যানি প্লেসেস, অনেক জায়গায় গিয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, সেহেতু এটা ফলস স্টেটমেন্ট। ওকে, দেখো বি, দ্য ওইম্যান ফ্রম উড়িষ্যার বৃদ্ধা মহিলা ওর নিউ শাড়ি, একটি নতুন শাড়ি পরেছিল। আমরা জানি যে তার শাড়িটা ছিল কি? হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা ছিল কি? ছেঁড়া, সেহেতু এটা ফলস স্টেটমেন্ট, এটা হচ্ছে ভুল। দেখো শীতে আছে, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওইম্যান, গান্ধীজি পেয়েছিলেন একটি কয়েন একটি বৃদ্ধ মহিলার কাছ থেকে। আমরা জানি সেই বৃদ্ধা মহিলা গান্ধীজিকে একটি কয়েন দিয়েছিলেন। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ এটি ঠিক হবে, অর্থাৎ টি লিখবো আমরা। ডিতে দেখো, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম দ্য গান্ধীজি, জামানলাল গান্ধীজির কাছ থেকে কয়েনটা নিয়েছিলেন, কিন্তু আমরা জানি যে না, এটা গান্ধীজি তিনাকে দেন, হি রিফিউজড, গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। গান্ধীজি নিজের কাছে চিরদিনের জন্য, হি কেপ্ট দ্য কয়েন ফর এভার টু হিম, তার নিজের কাছে গান্ধীজি সেই কয়েনটিকে রেখে দিয়েছিলেন। তো এটা ছিল তোমাদের সেকেন্ড পার্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রশ্ন তোমাদের মনে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেবো। ওকে, ততক্ষণে টেক কেয়ার, টিল দেন।